কই গো, ওইদিকে এসো, দেখে যাও কি হয়েছে। কি গো, কি ব্যাপার? এই দেখো দেখো, আমার ভাই এখানে চিঠি লিখে নিজেকে শোধরাতে তীর্থে বেরিয়ে গেছে গো। মানিক আমার ঘরেই ফিরতে পারলো না, বেরিয়ে গেল। মাগো, আমি তো আর পারি না। কই কই চিঠিটা কই, পড়ে দেখি তো একবার। কোথায় গেছে, কবে ফিরবে, কিছু বলেছে? না মা, সেসব কিছু বলেনি। তবে খামাখা চিন্তা করবেন না, নিজে যখন বুঝেছে যে তার নিজেকে পাল্টানোটা সত্যি দরকার, তখন ঠিক সিদ্ধান্তই নিয়েছে সে। মহারাজ এবং দুই পেয়াদা ভাইয়ের কাছে আমার শ্যালকের এমন অসভ্যতামির জন্য ক্ষমা চাইছি, আর তার সাথে এও জানাচ্ছি যে ওরা পাল্টানোর নয়। আপনি ওদের ছেড়ে দিন মহারাজ। ছেড়ে দিন, ছেড়ে দিন। বেশ, মহারাজ, আমাদের কারাগার থেকে মুক্তি দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা শুধরানো নয় বলেই বাধ্য হয়ে মুক্তি দিয়েছি। যাকে যাক, তোমাদের সাথে আর বেশি কথা বাড়াতে চাই না, তোমরা এখন যাও। মহারাজ, পেন নাম নেবেন। ওই গারদের ভিতরে ওই শুধরাইনি ঠিকই, কিন্তু আমি এইবার বাইরে থেকেই ঠিক শুধরে যাব, দেখবেন একদম শুধরে যাব। অনেক হয়েছে, এবারে বাড়ি চলো। উফ, বাবা মানিক আমার, তুই ফিরে এসেছিস বাবা। এতে যে আমি কি খুশি হয়েছি, তা তোকে কি বলবো। এদের সব কটাকে না কেমন জব্দ করি, ওই বিশেষ করে ওই মহারাজ আর ওই গোপাল বেটাকে। হ্যাঁ, তুমি শুধু দেখতে থাকো। হ্যাঁ, কি করবি বাবা? আরে আপাতত কালকে একটা চিঠি লিখে দিয়ে একেবারে ওই যাকে বলে ভরং করে নিজেকে শুদ্ধ করে তীর্থে যাচ্ছি বলে বেরিয়ে যাবো মা। ওমা, বলি তুমি কি আমার নীল শাড়িটা তুলে রেখেছো? ভাবলাম নীল শাড়িটা পরে ফুটিরে বাড়ি যাব। না মা, আমি তো তোমার নীল শাড়ি তুলে রাখিনি। সেই কবে বিধবা হয়েছি, রঙিন শাড়ি কি পরি বাবা? ও, নীল শাড়ি পাচ্ছ না তো লাল শাড়ি পরে যাও। যতদূর মনে পড়ছে অন্য কোথাও শাড়িটা তুলে রাখিনি আমি, এই দালানেই ছিল। যাক যাক, তারা আছে, এখন যাই। কে জানে বাবা, চোর টোর নিয়ে গেছে কিনা। তাহলে উজির, তুমি বলছো কৃষ্ণচন্দ্রকে জব্দ করতে গেলে মন্ত্রীর বুদ্ধিতে কাজ হবে না, কারণ কৃষ্ণচন্দ্রের রক্ষক গোপাল আছে বলে। আগে হ্যাঁ জাহাপানা। আসতে পারি নবাব বাহাদুর? আগে আমি ওই কৃষ্ণনগরের ওই গোপাল ভাঁড়ের শ্যালক। এখানে এসেছি ওই আপনাদের সাথে একটু কি বলে হাত মেলাতে। কেন? মন্ত্রীর মুখে শুনেছি যে আপনারাও নাকি ওই কৃষ্ণচন্দ্রকে জব্দ করে ওই গদি ছাড়া করতে চান। আমিও না সেইটাই চাই, তাই আজ এখানে ছুটে এসেছি। তা তোমার এই রকম মনোভাবের কারণটা কি শুনি? আসলে কি হয়েছে জানেন, উনি না আমার বিগত বেশ কয়েকদিন ধরে না ওই জেল খাটিয়েছেন, বুঝলেন। ওই আমি যদি ওই তাকে ওই গোটা রাজ্যবাসীর সামনে চরিত্রহীন প্রমাণ করতে পারি, তাহলে তাহলে ভেবে দেখুন নবাব বাহাদুর, আপনার তাকে গদি ছাড়া করতে কতটা সুবিধে হবে। চরিত্রহীন? কি ধুরন্ধর হে তুমি! কিভাবে সেটা প্রমাণ করবে? আরে বাবা, একটি স্ত্রী লোক সেজে রাজার সাথে এমন বার্তালাপ করবো না যে রানীমা রাজাকে সন্দেহ করবেন। এবারে খুব সোজা, জলের মতো। সফলতা পেলে তুমি কি চাও নবাবের থেকে? আরে কি আর চাইবো, কৃষ্ণনগরের রাজ সিংহাসনটাই দিয়ে দেবেন, নিয়ে নেবো। বেশ, তবে লেগে পড়ো। মহারাজ দেখছি একাই ঘুরছে, তার মানে রানী এখনো আসেননি। ততক্ষণ পর্যন্ত আমি বরং লুকিয়ে থাকি, পরে ওই ঝোপ বুঝে কোপ মারবো। আহ, আজ কি সুন্দর হাওয়া দিচ্ছে। রানীরও বেশ ভালো লাগবে। তবে রানী আস্তে আস্তে আজ সন্ধে হবে মনে হচ্ছে।
আরে ওই তো রানীমা আসছেন। যাই যাই, খেল শুরু করি। ওই তো রানী আসছে। এই তো তুমি। আমি সেই কবে থেকে তোমার সাথে দেখা করবো বলে অপেক্ষা করে আছি। এই আপনি কে? এখানে ঢুকলেন কি করে? ও মা, চিনতে পারছো না আমায়? আমি তো তোমার একমাত্র কমলা। কি সর্বনাশ! কোন কমলা? আমি তো আপনাকে চিনি না। যান যান যান, বের হয়ে যান। কে এই মহিলাটি কে? উনি আপনার গায়ে এভাবে পড়ছেন কেন? আমি জানি না রানী। রানীমা মিথ্যা কথা বলছেন আপনাকে। আমি কে উনি আমার কে হল এসব কিছু উনি জানেন রানীমা, সব জানেন। এই তুমি কে একটু দেখি, সামনে ফেরো তো দেখি। না, আমি শুধু মহারাজকেই আমার মুখ দেখাই, অন্য কাউকে না। কি সর্বনাশ! মুখ ফেরাবি না মানে? আমি তোমার মুখ দেখেই ছাড়বো, দেখি। না না, আমার তো সর্বনাশ হয়ে গেল। কি হয়েছে মহারাজ? রানীমাকে জ্ঞান শূন্য হয়ে ছুটতে দেখলাম একজন মহিলার পিছু পিছু। আর বলো না, ওই মহিলা এসে বলছেন ওনার নাম কমলা, উনি নাকি আমায় চেনেন। আর তারপরে রানীর সামনেই আমায় তুম করে জড়িয়ে ধরলেন। এদিকে আমি ওনাকে চিনিও না। এই বয়সে মহারাজকে জড়িয়ে ধরেছে। মহারাজের কি ওই বুড়ো বয়সে ভীমরতি হলো নাকি? এই ভোলা, চুপ কর তো। গোপাল, তুমি আমায় বাঁচাও। এখন চুপ করে আছে ঠিকই, কিন্তু প্রাসাদ থেকে বেরিয়েই গ্রামে রটিয়ে দেব রাজার নতুন রানীর কথা। রানী এভাবে চলে যেও না, আমার কথাটা শোনো। আমার আর কিছু শোনার নেই মহারাজ, আপনি এতটা নিচে নামলেন ভাবতে পারছি না। রানীমা, এভাবে যাবেন না। আমার মনে হয় মহারাজের সাথে কেউ কৌতুক করেছে। যা প্যাচ দিয়েছি না রাজাকে, উফ, সে এখন পাকে পড়েছে। কত লোক এসেছে রঙ্গ দেখতে, রানীমা আবার চলেও যাচ্ছে। রানী যেও না, রানী। রানী বেরোলেই না একেবারে খপ করে ধরে ডেরায় নিয়ে গিয়ে গুম করে রাখবো। কি হবে বলো তো গোপাল? রানী তো চলে গেল। সারা রাজ্য ভাবলো আমি চরিত্রহীন রাজা। আমাকে বাঁচাও গোপাল, বাঁচাও। মহারাজ, আমি যথাসম্ভব চেষ্টা করব সবার সামনে আপনাকে সব চরিত্রবান প্রমাণ করতে। আমি নিজে রানীমাকে বোঝাবো। আমাকে ছেড়ে দাও, ছাড়ো বলছি, ছাড়ো। করছি ছাড়বো, আমার জেলের ঘড়ি টানতে হয়েছে। হ্যাঁ, তাই আপনাকে আমি ওই গুম করে কষ্ট দেবো, আর আপনি হুম হুম করবেন। ওরে বেটা শয়তান, তুই মেয়ে সেজে আমার মনে সন্দেহ ধরিয়ে মহারাজকে সবার সামনে চরিত্রহীন বানালি। ছি, মহারাজ তোকে ক্ষমা করবেন না। উল্টোটা আমি মহারাজকে ক্ষমা করবো না। আরো কি হয় শুধু দেখতে থাকুন, বুঝলেন রানীমা? শুধু দেখতে থাকুন। নবাব